মা তারার মন্দিরে এইভাবে আমাদেরকে প্রসাদ খেতে হবে আমরা কখনো ভাবতেও পারিনি। সো হে গাইস, আমি শুভ চলে এসেছি তারাপীঠ মা পার্ট 2 নিয়ে। অ্যান্ড আজ আসছি আমরা তারাপীঠে। সো আগের যে ব্লগটা যারা দেখেন তারা গিয়ে দেখে নাও, আমি এটা নিচে দিচ্ছি সেই ভিডিওটার। সো সকালবেলায় আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অ্যান্ড টায়ার্ড হয়ে সকালবেলায় ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে আমরা এসেছি এখন খাবার খেতে। অ্যান্ড একটা ভালো হোটেল পেলাম আমরা, সেখানে এলাম, লুচি তরকারি খেলাম। কিন্তু 4টা খাবার পরই অলরেডি আমার পেট একবারে মানে গলাটা কীরকম হয়ে গেছিলো, আর মুখটাও মানে টেস্ট চলে গেছিলো। সো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম চা দোকানে। কিন্তু চা দোকানে সেটা দেখলাম এখানে মাটির হাঁড়িতে চা করা হচ্ছে, যে জিনিসটা খুব সুন্দর লাগলো। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমবার আমি জিনিসটা দেখলাম। তারপরে যখন আমরা লজে যাচ্ছিলাম তখন দেখলাম মায়ের মন্দিরে সকাল তখন বাজছে 7টা থেকে 8টার মতন। তোমরা লাইনটা দেখতে পাচ্ছ কী পরিমাণ লাইনটা পড়েছে। তারপর আমি হোটেলে এসে স্নান টান করে একদম রেডি হয়ে আমি আর মেঘা দেখতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে আছে, আর মায়েরা ভিতরে আছে। তো চলো এখন আস্তে আস্তে এগোচ্ছি আমরা মন্দিরের দিকে। অ্যান্ড যেহেতু দেখতে পাচ্ছি একটা মানুষ মারা গেছে, সে এখন যাচ্ছে, আর পাশে আছে আমাদের খাওয়ার দোকান বিভিন্ন রকম। তারপর আস্তে আস্তে ঠেলা গোজা করে আমরা চলে এলাম আলটিমেটলি মায়ের মন্দিরে। আর যদিও আমরা ডালা কেনার কোনো ছিল না, কারণ জানি আমরা পুজোতে পারবো না মায়ের মন্দিরে, এত ভিড়ের মধ্যে পুজো দেওয়া যাবে না, সে কারণে আমরা ডালা কিনে জাস্ট মাকে দর্শন করে বেরোবো। আর দেখতে পাচ্ছ ওখানে বিভিন্ন রকমের লোক মায়ের প্রসাদ নিয়ে যাচ্ছে, কেউ মায়ের ডালা নিয়ে যাচ্ছে। আর আলটিমেটলি চলে এসেছে আমরা মায়ের মন্দিরে। যদিও বা কাল রাত্রে মায়েরা এসেছিলো, রাত্রে লাইন দিয়ে মাকে অলরেডি মা তার আগে দর্শন করে গেছে। আর তারপরে হচ্ছে আমরা এসে এখন বসেছি প্রসাদ খেতে। কিন্তু তার ফাঁকে একটু দেখলাম মায়ের মন্দিরে একটু যাই, একটু ভিডিও করা আছে, কারণ ওয়েদারটা ভালো ছিল। অ্যান্ড তারপরে এত সে বৃষ্টি এলো, আমরা খাবার খেতে খেতে উঠতে চলে গেছি, মানে হট করে বৃষ্টি চলে এসেছে। এখানে একটা ভক্তর মনস্কামনা পূরণ হতে, সে এখানে প্রত্যেকটা ভক্তকে মানে যতজনকে পারে আর কি ততজনকে প্রসাদ খাওয়ানোর জন্য এখানে তারা সব কিছু জোগাড়পাতি করেছে। আর দেন সেই যার কারণে আমরা সেখানে প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। কিন্তু এমনভাবে বৃষ্টিটা মানে এত সে বৃষ্টিটা এলো, সেই কারণে আমরা জাস্ট খাওয়াটা আজকে আমাদের পুরো মানে দেখতে পাচ্ছ কী কন্ডিশনে আমরা বসেছি। আর কাদার মধ্যে মানুষ পা দিয়ে যাচ্ছে। আর দেখতে হচ্ছে আমি দিদি মেঘা বসে আছি, পাশে সাহেবদা আছে, থালা অলরেডি ভিজে গেছে জলে, মানে নিচে যে জল পরিমাণে ছিল সেই কারণে থালা অলরেডি ভিজে গেছে। তো কোনো কারণ নেই, কারণ মায়ের প্রসাদ আসছে, মা তারার প্রসাদ আসছে, তো সেই কারণে এইটুকু জিনিস সহ্য করাই যায়। প্রথমে চলে এসেছে আলু ভাজা, তারপরে ফের বাসন্তী পোলাও আর সাদা ভাত একসাথে মিক্স করা আছে, তো সেটা দিল, ছোট দিকেও দিল, মেঘাকেও দিল। ওদের পাতা অলরেডি ভিজে গেছে, তাও আমার ডবল পাতা করা আছে, আমারটা জাস্ট ভিজেনি। তো আমি আলু ভাজাটাকেও ওটার সাথে একসাথে মিক্স করে দিলাম। আমি বললাম দুটো যখন মিক্স আছে, 3টাও মিক্স করে দিয়ে ওটাকে আলাদা রাখবো, কারণ ওটা অনেক শক্ত ছিল। তারপরে এটা কী দিল, কী বলে এটাকে, চিড়ে পোলাও না কী এটা বলেন, ওটা দিল। তারপর আলু পটার তরকারি দেওয়া হলো, ডাল দেওয়া হয়েছে, একটা মাছের পিস দিয়েছে। কিন্তু আমি পেটি খেতে ভালোবাসি, সত্যি বলতে ঠাকুরের দয়া আমার পেটি পিসটাই পড়েছে, তারপর রসগোল্লা দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা মায়ের মন্দিরে দেখলাম। আর মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ আমরা ওই সাইডের দিকে এসেছি। তো এটা দেখতে পাচ্ছ নিচে যে লাইনটা আছে এটা 500 টাকার লাইন, আর ওই সাইডে দেখতে পাচ্ছ লাইন আছে একটা, ওদিক থেকে যে লাইনটা যাচ্ছে, হ্যাঁ ঠিক এই লাইনটা হচ্ছে 1000 টাকার লাইন। কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারছো, দুটো লাইনে দাঁড়িয়ে মানুষ সেম জিনিসই দেখতে পাচ্ছে। তারপরে ঠাকুর দেখার পর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি লজের দিকে। আর লজে এসে দেখতে পাচ্ছ মাসিমা সাহেবদাকে কী করছে, এখানে বদমাশি শুরু করে দিয়েছে। সে তার ঘুমে কাদা, আমাদেরকে বেরোতে হবে, তো সেই কারণে তাকে জল দিয়ে মুখে জাগানো হচ্ছে। কিন্তু সে তার রিয়াকশন ছিল এরকম, দেখতে পাচ্ছে ঘুম থেকে উঠে গেছে আর কি। তো তারপরে আমরা টোটো একটা নিলাম, এসে হোটেলের বাইরে সবাই হোটেল থেকে বেরোলো। অ্যান্ড তারপর টোটো আমার সবাই একটা গাড়ি করা হয়েছিল, সরি ভুল বললাম, একটা গাড়ি করা হয়েছিল, সেই গাড়িতে করে এখন যাচ্ছি আমরা স্টেশন। অ্যান্ড স্টেশন থেকে যাবো ডাইরেক্ট আমরা খড়গপুর থেকে যাবো বাড়ি। আর দেখতে পাচ্ছি সবাই পিছনে বসে আছে, পুরো গাড়িটা আমরা বুক করে নিয়েছি, কারণ আমাদের 16 জন ফ্যামিলি ছিল, তো 16 জন পুরো গাড়িটা হয়ে গেছে। সো গাইস আজকে এতটার মতন ট্রেনে চেপে আমরা যাচ্ছি বাড়ি। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এখন যেন বাই, ভিডিওটা ভালো লাইক কমেন্ট অবশ্যই করতে, এখন যেন টাটা।